গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে নতুনভাবে, নতুন রূপে, নতুন একটা ব্লগের সাথে তোমাদের কাছে চলে এসেছি। দেখো, সকাল 6টা বাজেনি তখনও, কিন্তু অনেক আগে আমি ঘুম থেকে উঠে পড়েছি। আর ঘুম থেকে উঠেই অর্ধেক কাজ তো কমপ্লিট হয়েই গেল। তখনও সূর্যের দেখা ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না, একদম গাছের ফাঁক দিয়ে হালকা হালকা সূর্যের আলোটা আসছে। আর এদিকে সারাদিনের চাপে আমি ক্যালেন্ডারের ডেটটাই চেঞ্জ করতে ভুলে গেছি। দেখো, জুন তো শেষ হয়ে গেছে, জুলাই স্টার্ট হয়ে গেছে, কিন্তু এতটাই ব্যস্ততা, সেই ডেটটা যে চেঞ্জ করব সেটাই সম্ভব হয়ে ওঠেনি। তো যাই হোক, আজকে সেটা চেঞ্জ করে দিলাম। আজকে থেকে জুলাই শুরু হয়ে গেল। আর জুলাই মাস মানেই বর্ষাকাল তো একদম ভরপুর। বর্ষার ওয়েদারে গ্রামের দিকের প্রাকৃতিক দৃশ্যগুলো ঠিক এইরকম হয়। এই যে দেখছো, চারিদিক সবুজ একদম হয়ে আছে, আর আকাশ মেঘলা। কখন যে বৃষ্টি নামবে তার কোনো ঠিক ঠিকানা নেই। তো কিন্তু দেখতে কিন্তু অসাধারণ লাগে। যদি কিছুক্ষণ সময় নিয়ে দাঁড়িয়ে দেখা যায়, সেটা আরও ভালো লাগে। আর ফোনের ক্যামেরায় তো প্রাকৃতিক দৃশ্যগুলো আরও অসাধারণ দেখতে লাগে। তো আমি ভোরবেলা কিছুটা কাজ এগিয়ে নিয়ে সেটাই করছিলাম তোমাদের জন্য। এই মূল্যবান দৃশ্যগুলো তোমাদের সামনে ক্যাপচার করছিলাম। জানি না তোমাদের ঠিক কতটা ভালো লাগে, আমার তো খুব ভালো লাগে। তো যাই হোক, গাছপালা, পুকুর, মাঠঘাট সব কিছু দেখে মনের মধ্যে শান্তি করে নিয়ে চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাড়িতে তো আরও অনেক কাজ রয়েছে। মেয়েরা ঘুমাচ্ছে, মেয়েদেরকে ঘুম থেকে তুলতে হবে, বা স্নান করতে হবে, পুজো করতে হবে, লাঞ্চ পর স্টেপ বাই স্টেপ অনেক কাজ আছে। পেয়ারা গাছকে এর আগে দেখো তোমাদের দেখিয়েছি, পেয়ারা ধরতে শুরু করেছে। দেখো, আবার দুটো পেয়ারা বেশ খাওয়ার মতো হয়েছে। তো ভাবছি আর দু একদিন আর একটু বড় হোক, তারপর এগুলোকে পারবো, খেয়ে নেব। তো চলো এবার ফাইনালি আমি ঘরের দিকে সত্যি করেই যেতে হবে। আর বলে সকালবেলা যদি খালি পায়ে মাটিতে চলা যায় খুব ভালো হয়, কিন্তু একটু ভয় ভয় করে, সেই জন্য খালি পায়ে চলতে পারি না। কিন্তু সত্যি করেই প্রত্যেকটা মানুষের খালি পায়ে কখনো কখনো চলাটা পায়ের জন্য এক্সারসাইজের একটা ব্যাপার হয়ে যায়, তো যেটা করা উচিত। বাড়ির গাছে এক গাছ ফুল হয়েছে। এই গাছটা তো একদম সবসময় ফুল দিচ্ছে প্রচুর পরিমাণে। যদিও আমার এতগুলো ফুল লাগে না, তবুও গাছ ভর্তি ফুল বাড়িতে একটা আলাদাই শোভা বাড়িয়ে রেখে দিয়েছে। আর তুলসী গাছটাও জল পেয়ে দেখো আবার তুলসী মঞ্চটাকে একদম জুড়ে রয়েছে, কি ভালোই লাগে। তো এই গাছ যখন শুকিয়ে যায় তখন মনটা খুব খারাপ হয়ে যায়, যে এত রেগুলার জল দিচ্ছি তাও কেন তুলসী গাছ শুকিয়ে গেল। এদিকে টগর ফুলগুলোও কিন্তু বেশ বড় বড় হচ্ছে, খুব ভালো লাগছে দেখতে। সাদা ফুল তো এমনিই দেখতে সুন্দর। তো বাইরে সব কিছু টুকটাক কাজ করে স্নান করতে যাব। আর এদিকে দেখো, আমি দুটো নাইটি হাতা লাগিয়েছি। হাতাগুলো না লাগালে পরা সম্ভব হয় না আমার পক্ষে, তো সেই জন্য এই দুটো নাইটিতে আমি একটু হাতা লাগিয়ে নিয়েছি। তো ভাবছিলাম এই দুটো নাইটি এবার বার করবো বাইরে ঘরে পরার জন্য। তো দেখো, সেটা একটু দেখছিলাম, তোমাদের দেখাচ্ছিলাম। দুটো নাইটি এক কালার হয়ে গেছে, একটা হালকা একটা ডিপ। যাই হোক, অসুবিধা নেই। আর আজকে তো নিরামিষ রান্না করব। তো নিরামিষের জন্য দেখো আমি এতগুলো সবজি বার করেছি। মুগের ডাল বানাবো, করলা ভাজবো, কুমড়ো সেদ্ধ বানাবো, ভেন্ডির একটা সবজি বানাবো, আর সবজি ডাল বানাবো। একদম পুরো ভরপুর সবজির ওপর দিয়ে আজকে নিরামিষের লাঞ্চটা কমপ্লিট করব। নিরামিষ হলেই একটু টেনশন থাকে যে নিরামিষে আমি কি রান্না করব। আর সামনে শ্রাবণ মাস মানেই হচ্ছে পুরো নিরামিষের ব্যাপার আমার বাড়িতে। তো একটু টেনশনের ব্যাপার। যদি মাছ মাংস ডিম থাকে, সাথে একটা সবজি একটা ডাল করলে চলে যায়, কিন্তু নিরামিষে যে রোজ রোজ কি বানাবো সেটা একটা সত্যি করেই খুব চাপের ব্যাপার হয়ে যায়। এরই মধ্যে আমি স্নান করতে গিয়ে অনেক জামাকাপড় কেচে ফেলেছি। জানি মেঘের অবস্থা ভালো না, রোদ উঠবে কি কোনো ভরসা নেই, কিন্তু আমি রেগুলার জামাকাপড়গুলো কেচেই দিই, ফেলে রাখি না। কারণ আমার বাড়িতে 4 জন মেম্বার। আমি যদি জামাকাপড় ফেলে রাখি, একদিন ফেলে রাখলেই 1 ড্রাম জামাকাপড় হয়ে যাবে। সবাই বাইরে বেরোয়, রেগুলার যে জামাকাপড়গুলো হয় সেগুলো রেগুলার কেচে দেওয়াটাই ভালো। স্নান টান করে এসে ঘরেতে একটু নিজের খেয়াল নিয়ে চলে যাব পুজো করতে। খেয়াল কিছুই না, ওই টুকটাক
টুকটাক ছোট্টখাট্টো একটু স্কিন কেয়ার বলতে পারো, যেটা আমি এর আগেও তোমাদেরকে দেখিয়েছি। আজকে আবার তোমাদের সামনেই আজকে আমি স্কিন কেয়ারটা করে নিলাম। মুখটা তো ভালো করে ওয়াশ করে আমি এসেছি, এখন আমি একটু সানস্ক্রিন অ্যাপ্লাই করে নেব। আর তার আগে আমি টোনারটা লাগিয়ে নিয়েছি। ব্যাস এইটুকুনি, সারাদিনের জন্য আমার স্কিনটা এখন যথেষ্ট ঠিকঠাক থাকবে। তারপর রাত্রে শোয়ার আগে আবার একবার করে নেব। স্নান করে বাঙালি বউয়েদের যেটা ম্যান্ডেটরি সেটা হচ্ছে সিঁদুর পরা। সিঁদুর পরলেই মুখের লুকটা চেঞ্জ হয়ে যায়। তো আমার সেটা হয়ে গেল পরা। এবার চলে গেছি পুজো করতে, ঠাকুরকে ঠাকুরকে স্মরণ করতে। কারণ সারাদিনে এতই কাজের চাপ, ভগবানকে যে একটু সময় নিয়ে বসে ডাকবো সেটা আর হয়ে ওঠে না। ওই তারই মধ্যে যেটুকুনি সময় বার করতে পারি সেটুকুনি সময় শুধুমাত্র ভগবানের জন্যই রাখতে হয়। ধূপ ধুনো দিয়ে এবার আমার পুজো সম্পন্ন হবে। সব ধুনোর গন্ধটা আমি চারিদিকে ঘরে ঘরে দিয়ে দেবো, সেটা তো তোমরা জানোই। আমার বাড়িতে যে রেগুলার ধুনো দেওয়া হয় আমি তো প্রত্যেকটা ভিডিওতেই তোমাদের দেখাই আর বলতেও থাকি। তো ধুনোটা ঘরের মধ্যে দেওয়ার পর এখন আমি বাইরে নিয়ে যাব, কারণ বাইরে আমার তুলসী মঞ্চটা রয়েছে, মড়াই রয়েছে যেখানে ভগবান বাস করে। তো সেখানেও আমি একটু ধুনোর গন্ধ দিয়ে দেব। তো যাই হোক, চলছে এইভাবেই সংসারের সমস্ত কাজ, সেই স্টেপ বাই স্টেপ চলছে। সব কিছু যদি ঠিকঠাক নিয়ম মতো চলে সব কিছু ভালোও লাগে, মনও ভালো থাকে। কিন্তু একটু যদি এদিক ওদিক নিয়ম ব্রেক হয়ে যায় তখন একটু টেনশন হয়ে যায়। মেঘ কিন্তু বেশ ঘনিয়ে এসেছে, মনে হচ্ছে যেন এখনই বৃষ্টি আসবে। অনেক দিন ঘরের কাজটা দেখতে যাইনি, আজকে ভাবলাম একটু যাই। কাজ তো বেশ, বাড়ির কাজ তো প্রায় হয়ে এসছে। তো দেখো আমার ব্যালকনি থেকে বাইরের ভিউটা তোমাদের আর একবার দেখাচ্ছি। এই জায়গাটা তো আমার একদম বেস্ট একটা জায়গা, যেখানটা বানানোর পরে তোমরা দেখবে কতটা সুন্দর হয়। আর এই যে ওপরে দেখো দেওয়ালগুলোতে ডিজাইন চলছে, ঠিক এই ডিজাইনটাই আমি দেখতে আসছিলাম যে ঠিক কেমন ডিজাইনটা বানছে। একটা দিকের দেওয়ালের এই ডিজাইনটা হয়ে গেছে, একটা ওই যে ইটের যে ডিজাইনগুলো হয়, ইট কেটে কেটে সেই ডিজাইনটাই বানিয়ে দিচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে। এর ওপর যখন কালার হবে সেটা আরও দেখতে ভালো লাগবে। তো এইদিকের দেওয়ালটা যেমন হয়েছে, এই যে দেখছো এইদিকের দেওয়ালটা ঠিক সেম এইদিকের দেওয়ালটাতেও ডিজাইন করা হবে। এইদিকের দেওয়ালের পিছনে দেখতেই পাচ্ছ একটা ঠাকুর ঘর রয়েছে আর একটা স্টোর রুম রয়েছে। তো দুটো দেওয়ালকেই বেশ সুন্দরভাবে সাজানো হবে। নিচেই আসছিলাম, নিচে আস্তে আস্তে জানালা দিয়ে দেখলাম গন্ধরাজ গাছে দুটোই ফুল হয়েছে। গন্ধরাজ ফুলের যে কত সুন্দর সুগন্ধ সেটা তো সবাই জানো। তো আমার বাড়ির সামনে এরকম একটা গাছ, আমার বাড়িতে তো বেশ সুন্দর একটা গন্ধ আসে। তো ভাবছিলাম যে যদি গাছ ভর্তি সাদা ফুল থাকতো গাছটা কত সুন্দর দেখতে লাগতো। তো যাই হোক, সময়ের আগে তো কিছু হয় না, যখন সময় হয় তখন গাছটা সত্যিই গাছ ভর্তি ফুল হয়। এখন সময়টা চলে গেছে, যার জন্য এখন খুব অল্প ফুল ফুটছে। তো তবু দুটো ফুল ফুটেছে, যখন দেখতে বেশ ভালোই লাগছে। চলো এবার আমার সব কিছু হয়ে গিয়ে রান্না বসিয়ে দিয়েছিলাম। তো রান্নাগুলো দেখো এক এক করে আমি সেরে নিচ্ছি। ওই যে তোমাদের দেখিয়েছিলাম আমি কি কি রান্না করব। ঘি করলা ভাজাটা আমার কমপ্লিট। এখন আমি দেখো ভেন্ডি আলুর সবজিটা বানাবো। প্রত্যেকটা সবজি আমি একটু হালকা হালকা করেই বানাই, কারণ আমার বাড়িতে দুটোই আমার মেয়ে রয়েছে, আমার মেয়েদের জন্য আমি বেশি স্পাইসি কোনো কিছু বানাই না। এবার আমি মুগের ডালটা ভেজে নেব, ভেজে নিয়ে মুগের ডালটা সিদ্ধ করতে দেব, তারপর হয়ে যাবে। রান্না করতে করতে বাইরের দিকে দেখলাম আকাশটা নীল হয়ে গেছে, যেমন শরতের নির্মল আকাশ, পরিষ্কার আকাশ। তো মনটা বেশ আনন্দে ভরে উঠলো, মনে হচ্ছে যেন শরৎকাল এসে গেল না কি, এরকম একটা দেখে ভালোই লাগছে। শরৎকাল এলে তো বেশ আনন্দেরই ব্যাপার, কারণ দুর্গা মা আসে, দুর্গা পুজোর একটা আনন্দের ব্যাপার থেকে দেখো আকাশটা দেখে কিন্তু ঠিক সেরকমই লাগছে। তো ভেতরে এসে ভাতটা চাপিয়ে দিলাম। তো ভাতেতেই আমি কুমড়োগুলো ফেলে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কুমড়ো ভাতে খেতে এত ভালো লাগে যদি কুমড়ো ভাতেটা একটু সুন্দর করে মাখা হয়। তো কুমড়ো ভাতেটা আমি বাড়িতে লেবুর রস, কাঁচা লঙ্কা, একটু চিনি দিই, কারণ সব কুমড়ো তো খুব মিষ্টি থাকে না, কিছু কিছু কুমড়োর মিষ্টিটা কম থাকে। তো একটু চিনি দিলে আর সাথে একটু নুন দিলে খেতে ভালো হয়। তো রান্না সব কমপ্লিট। এবার আমি তোমাদের সামনে থালিটা সাজিয়ে দেখিয়ে নেব। দেখো ভাত নিয়েছি, সাথে কাঁকরোল ভাজা, আর এবার আমি নিয়ে নেব ভেন্ডির তরকারি যেটা। তো সব রকম নিরামিষে সব
ভালো করে পুরো প্লেট সাজিয়ে যদি একটা থালি কারোর সামনে ধরা হয়, সেটা আর নিরামিষ কি আমিষ কেউ অতটা ম্যাটার করে না। তো দেখতেই পাচ্ছ আমার থালিটা পুরো ভরা। কাঁকরোল ভাজা রয়েছে, কুমড়ো ভাতে রয়েছে, লেবু রয়েছে, লঙ্কা রয়েছে, সাথে রয়েছে ভেন্ডির তরকারি, আর একদম ভেজ একটা মুগের ডাল, গাজর দিয়ে, বিনস দিয়ে। আচ্ছা বলো তো আর কি কিছু লাগবে? এরপর কি মনে হচ্ছে যে আরও কিছু লাগতে পারে? মানুষ তো অল্প কটা ভাত এই সব কিছু দিয়ে খেতে খেতেও আমার মনে হয় ভাত তো শেষ হয়েই যাবে, সবজি কিন্তু শেষ হবে না। যাই হোক, চলো আমার থালি রেডি, আমি তো এবার লাঞ্চটা শেষ করেই নিই। তোমরা কিন্তু আমাকে কমেন্ট করবে আমার নিরামিষ লাঞ্চের থালিটা তোমাদের ঠিক কেমন লেগেছে। তোমরা দেখতে থাকো, কমেন্ট করবে অবশ্যই। আমি যতক্ষণ আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, আবার বিকেলে দেখা হচ্ছে। তো বিকেলবেলা মানে ঠিক সন্ধ্যের আগের মুহূর্তের আকাশটা ঠিক দেখো এরকম দেখতে লাগছে। আজকে সারাদিনই যেমন মেঘলা ওয়েদারও রয়েছে, মাঝে মাঝে কিন্তু আকাশটা এরকম রূপ পরিবর্তনও করে নিচ্ছে। মানে ওর মধ্যেও, আকাশের মধ্যেও একটা মনের মধ্যে আনন্দের যেন একটা রেস চলছে। সামনেই দুর্গাপুজো, সামনেই শরৎকাল আসছে, সেই জন্যে হয়তো মাঝে মাঝে মনের আনন্দে নিজের রূপ পাল্টে এরকম হেসে খেলে সুন্দর একটা নীল আকাশে পরিণত হয়ে যাচ্ছে। সত্যি করি আকাশ, বাতাস, প্রকৃতি মানুষকে নিজে যতটাই সুন্দর, তাদের সৌন্দর্যে মানুষের মন এতটাই ভালো হয়ে যায়। মানে কিন্তু প্রত্যেকটা মানুষের কাছে সেই সময়টা থাকে না যে এই সৌন্দর্যটা দেখি। যাদের কাছে থাকে তারা সত্যি করেই খুব ভালো মনের মানুষ হয়, যারা প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করতে পারে, অনুভূতি করতে পারে। আর আমার বাড়ি দেখো এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারা যাচ্ছে না, তো দেখা যাক ঠিক কবেই শেষ করতে পারি। লেবু গাছটা একটু ভালো করে দেখছি যত উঁচু লেবু গাছটা হয়ে গেছে তত ওপর দিকেই সব ফলনগুলো হয়ে গেছে। এটা কেন বলো? লেবু গাছটা নিচে থেকে ছড়িয়েছে, ওপর দিকে উঠে গেছে, কিন্তু বেশি লেবুগুলো সব ওপর দিকে হয়ে আছে। তো লগা দিয়ে তো পারতে হবে, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে যে নিচের দিকেও তো ফলনগুলো বেশি হতে পারতো, তাহলে আমাদের পাড়াটা বেশ সহজ হয়ে যেত। কিন্তু গাছের তো অন্যরকমই কিছু ইচ্ছা, গাছের ফলগুলো সব ওপর দিকে। তো পারা তো যাবেই, পারা যাবে। এই দেখো, এই যে দেখছো ছাদের মাথাটা দেখো কত লেবু হয়েছে। এই ওপরে যদি মই দিয়ে ওঠা যায় প্রচুর লেবু পারা যাবে, মানে এক থোক পুরো লেবু হয়ে আছে। দেখতে কি ভালো লাগছে। গাছে এত লেবু হয়েছে, কিন্তু সবসময় তো পারা হচ্ছে না, যখন যেরকম প্রয়োজন পড়ছে আমরা একটা দুটো করে পেরে খাওয়া হচ্ছে। যাই হোক, বিকালবেলা মেয়েটাকে নিয়ে একটু উঠোনে ঘুরছিলাম, আর মেয়েকে এই যে গাড়িতে বসিয়ে দিয়েছি, এখন একটু মেয়েটা গাড়িটা চালাতে পারে। সারাদিন আজকে আমার এরকমই কাটলো। তো তোমাদের কেমন লাগলো একটু বলো। আমাদের বলেছিলাম যে আমাকে যারা যারা শাড়ি চয়েস করে দেবে আমি তাদের প্রত্যেকের কমেন্টসগুলো পড়বো, ঠিক আছে? তো আজকে আমি সেই কমেন্টসগুলো পড়বো। তো দেখো আমি বাবার ফোনটা নিয়ে নিয়েছি, তাহলে কি হবে আমার সুবিধা হবে। আমি কমেন্টসগুলো একটা করে নামগুলো বলবো, কারা কি কমেন্টস করেছো, আমাকে কোন শাড়িটা পছন্দ করতে হেল্প করেছো এবং তাদের নামগুলো। তো চলো শুরু করি। দেখো আমি প্রথমে আমি আমার ভিডিওটা খুলে নিয়েছি এবং কমেন্ট সেকশানে দেখো কমেন্টটা খুলে নিয়েছি। তো একদম প্রথম থেকে পড়ছি, যারা প্রথম কমেন্ট করেছো। কমেন্ট তো সবাই করেছো, খুব সুন্দর হয়েছে। তো যারা শাড়ির ব্যাপারে কমেন্ট করেছো আমি তাদের নামগুলোই নেব। আচ্ছা, আকাশ আইডি থেকে কমেন্ট এসছে, বা দিদি ট্রেনে করে কোথায় যাচ্ছেন, গরমে হালকা সুতির শাড়ি পরবেন। থ্যাংক ইউ। বিয়েবাড়িতে সুতির শাড়িটা হবে না, কারণ বিয়েবাড়িতে একটুখানি মেয়ে আমার কথাগুলো কপি করছে, কেউ কিছু প্লিজ মনে করো না। তো যাই হোক, বিয়েবাড়িতে একটু গর্জাস শাড়ি পরতে হবে, আর গর্জাস শাড়ি পরার জন্য একটু সিল্কি শাড়ি ইউজ করতে হবে। আর কে কমেন্টস করেছে? আচ্ছা, সুচরিতা দি বলেছে খুব ভালো লাগলো। আচ্ছা, মানসী কমেন্টস করেছে যে দারুণ লাগলো। আমি ওই পার্পল ইয়েলো শাড়ি, গ্রিন ইয়েলো ঢাকা, এটা হ্যাঁ গ্রিন ইয়েলো ঢাকা, এটা আমি গায়ের মধ্যে অবশ্যই পরবো। ওটা আমি
আচ্ছা, সুলেখাদির আইডি থেকে কমেন্ট এসছে, লাল একটা অনেক চওড়া পাড়, ওই শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল। থ্যাংক ইউ সুলেখাদি, এত সুন্দরভাবে আমাকে মানে সাজেস্ট করার জন্য। লাল শাড়িটা সত্যিই খুব সুন্দর, আর লাল শাড়িটা আমি আচ্ছা, মনোজ দাস আইডি থেকে কমেন্ট এসছে, খুব ভালো লাগলো, প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর, হলুদ আর সবুজ শাড়িটা খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ মধু দিয়ে, আমি হলুদ আর সবুজ শাড়িটা অবশ্যই পরবো গায়ে হলুদে, তুমি দেখতে পাবে। আর কে কমেন্ট করেছে চেক করি। আচ্ছা, টুম্পা পোড়েল কমেন্ট করেছো, পার্পল কালার আর বেনারসিটা খুব সুন্দর। আচ্ছা, সবাই সবাই লিখেছে খুব সুন্দর, আর যারা আমার হেল্প করেছে তাদের জন্য। আচ্ছা, নবনীতা দি লিখেছে, লাল চওড়া পাড় ওই শাড়িটা তোমাকে বেশ ভালো লাগবে। সবাই কিন্তু লাল শাড়িটাকেই বেশি সাজেস্ট করছো। লাল শাড়ি দুটো ছিল, একটা হচ্ছে ভেলভেটের ওপর ছিল, একটা বেনারসি টাইপের ছিল। আমি ক্লিয়ার হতে পারলাম না তোমাদের কথায় ঠিক কোন শাড়িটা তোমরা বলছো, তবে লাল শাড়ি, একটা লাল শাড়ির লুক আমি তোমাদের সাথে শেয়ার করব, দুটোই শেয়ার করব। তোমরা নেক্সট আমাকে পোস্টে একটা কমেন্ট করবে তো দুটোর মধ্যে কোনটাতে বেটার লাগছে। মানে দুটো শাড়ি আমি একবার করে পরেছি, তো সবার কমেন্টগুলো আমি পড়লাম, সবাই খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো, সবাই খুব অ্যাপ্রিসিয়েট করেছো, আমার খুব ভালো লেগেছে। তোমরা এইভাবে আমার পাশে থেকো, আমি আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবো, আর বিয়েবাড়ির ভিডিও তো অবশ্যই আসবে, সেখানে তুমি বিভিন্ন লুকে আমাকে দেখতে পাবে, শুধু আমাকে না, আমার বাড়ির অনেকজনকে দেখতে পাবে, ব্রাইডকে তো দেখতে পাবেই। তো আমার সাথে থেকো। চলো আসছি, আর বেশি বড় করছি না, অলরেডি ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।